তো এখন আমি দাঁড়িয়ে আছি এই বিশাল জমিদার বাড়ির বারান্দায়। এই বারান্দার ভিতরে আর কেউ যাইতে পারবে না। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যানাদার ব্লগ ভিডিও। আজকে আমি চলে এসেছি বাংলাদেশের উত্তরাঞ্চলের বিভাগীয় শহর রংপুর জেলায়। আজকের ভিডিওতে থাকছে রংপুরের ঐতিহাসিক তাজহাট রাজবাড়ি এবং রংপুর চিড়িয়াখানা। সো চলেন, লেটস গো। আমি এখন স্টেশন থেকে বের হয়ে রিক্সা নিয়ে রওনা দিলাম জমিদার বাড়ির দিকে। চারপাশের রাস্তা আর শহরের সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে গেলাম গেটের সামনে, যেখানে শুরু হলো আমার নতুন অভিজ্ঞতা। এই রাজবাড়ির প্রবেশমুখে আপনাকে টিকিট কাটতে হবে। টিকিটের মূল্য হচ্ছে 30 টাকা। এরকম একটি টিকিট দিবে এবং টিকিট নিয়ে এখন যাচ্ছি আমি ভিতরের দিকে। এইমাত্র তাজহাট জমিদার বাড়িতে প্রবেশ করলাম। চারদিকের বিশাল সবুজ মাঠ আর নানা ধরনের গাছপালা জায়গাটিকে করেছে আরও মনোমুগ্ধকর। আর ঠিক সামনেই দেখা যাচ্ছে দৃষ্টিনন্দন জমিদার বাড়িটি। তো এই হচ্ছে রংপুরের ঐতিহাসিক তাজহাট রাজবাড়ি। এরকম বিশাল একটি বাড়িতে প্রথম আমি আসলাম। বিশাল একটি ভবন। এই ভবনটি এখন পুরোটি ঘুরে দেখব। তাজহাট জমিদার বাড়িটি নির্মাণ শুরু হয় প্রায় 1900 শতকের শেষ দিকে, জমিদার মহারাজা কুমার গোপাল লালের সময়ে। ব্রিটিশ আমলে এই জমিদারি তো বেশ প্রভাবশালী ছিল এবং বহু বছর ধরে এখানে শাসন চলেছে। পরবর্তীতে 1950 সালে জমিদারিত্ব প্রথা বিলুপ্ত হলে এর অবসান ঘটে। এখন এই ঐতিহাসিক স্থাপনাটি সংরক্ষিত রয়েছে এবং জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। তো এখন এই বিশাল রাজবাড়িতে প্রবেশ করতেছি। তবে শুধু বারান্দা পর্যন্ত আসা যাবে, এর ভিতরে আর যাওয়া যাবে না, প্রতিটা রুম তালা মারা। তো এখন আমি দাঁড়িয়ে আছি এই বিশাল জমিদার বাড়ির বারান্দায়। খুবই সুন্দর জায়গাটা, তবে প্রতিটা রুম তালা দেওয়া আছে, কারো এই রুমে ঢোকার পারমিশন নাই। এই বিল্ডিংয়ের কর্তৃপক্ষ যাদেরকে পারমিশন দিবে তারাই ঢুকতে পারবে এবং সর্বসাধারণের জন্য এই বিল্ডিংটি বন্ধ করে দেওয়া আছে।